অনেকের একটা প্রশ্ন বলছে যে স্যার যখন ডেমো দিতে উঠছি তখন আমি অনেক প্রিপারেশন নিয়ে রেখেছি কিন্তু ওখানে উঠে ভুলে যাচ্ছি, তাই না? বা এরকম বলছে যে স্যার যতবার ডেমো দিচ্ছি প্রত্যেকবার আলাদা আলাদা রকম হচ্ছে, তাহলে এটা কিভাবে হ্যান্ডেল করবো? তো এইটা একটা জিনিস মাথায় রাখবে, এইটা নিয়ে না বেশি চাপ নেবে না। কেন চাপ নেবে না? দেখো আমাদেরকে কি বলে, হিউম্যান বিইং বলে, হিউম্যান ডুইং বলে না। তাহলে আমরা সবাই বিইং, আমরা ডুইং না, যে একই কাজ সেম কাজ বারবার বারবার রিপিট করব, যেটা বারবার রিপিট হয় সেটা বিইং হয় না। তাহলে আমাদেরকে হয়ে উঠতে হয়, তো বিইং আমরা হয়ে ওঠা। তো তাহলে এই হয়ে ওঠা কি? সৃষ্টি হয়ে ওঠা, জগৎ হয়ে ওঠা। জগৎ হয়ে ওঠাতে এই যে গঙ্গার ধারে গিয়ে যদি তুমি বসো, তাহলে একই গঙ্গার ধার, একই জায়গায় তুমি বসো, কিন্তু প্রত্যেকদিন নতুন অনুভূতি হয় না? হয়তো তাহলে প্রত্যেকদিন সূর্য উঠছে, প্রত্যেকটা দিন প্রত্যেকদিন নতুন রকম লাগে না? প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি দেখা করছো, আলাদা আলাদা দিনের আলাদা আলাদা অভিজ্ঞতা নিয়ে চলছো না? তাহলে সবকিছুই তো আলাদা হবে। শিল্প তো এরকমই হয়। তাহলে আমাদের টিচিং স্কিলকে শিল্পের পর্যায়ে যদি নিয়ে চলে যায়, তাহলে ওটা বিইং হয়ে যাবে, তখন আর ডুইং থাকবে না। তখন আর তোমার সেই আলাদা হেডেকও থাকবে না যে আমি যেরকম যেরকম প্ল্যান করেছিলাম সেই পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী হলো না। তাহলে কি করতে হবে? তোমার মধ্যে যে স্কিল আছে সেই স্কিলটাকে জাগিয়ে দিতে হবে। ওটা যখন জাগিয়ে দেবে, ও নিজের মতো চলবে, ও নিজের মতো হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর যদি তুমি ভাবো যে আমি যা কিছু পরিকল্পনা করেছি একদম হুবহু সেই পরিকল্পনাতেই হতে হবে, তখন সেখান থেকে কিছুটা বিচ্যুত হয়ে গেলে তোমার মাথায় টেনশন কাজ করতে শুরু করবে যে এই বুঝি আমি ঠিক করতে পারলাম না, দিয়ে খারাপ হয়ে যাবে। এবার এই একটা জিনিস আমরা জীবনের সঙ্গে প্রতিনিয়ত করে চলি, যে আমরা একটা ফর্মুলাতে সাজিয়ে নিচ্ছি যে এটা এইরকম হতে হবে, এই বছরের মধ্যে তাই হতে হবে, ইত্যাদি ইত্যাদি। যদি না হয় তার তখন সমস্যা শুরু হয়ে যায়। নিয়মটা কেন দরকার জানো? নিয়মটা দরকার হচ্ছে মানুষ অসীম, তো এই অসীমতাকে মানুষ নিজেই নিতে পারে না। এবার সেই নিজেকে নিতে পারে না বলে মানুষ নিজেকেই সসীম করার জন্য এরকম নিয়ম তৈরি করে দেয়। এবার তুমি দেখো তুমি কতটুকুর মধ্যে বাঁধবা নিজেকে। তুমি যদি ভাবো যে আমি ওয়েস্ট বেঙ্গলে গন্ডির মধ্যে বাঁধবো, ঠিক আছে, তুমি বাঙালি হয়ে থাকো। তুমি যদি ভাবো যে আমার জন্য গোটা দেশ গন্ডি আছে, তাহলে তুমি ভারতীয় হচ্ছ। বুঝতে পারছো? তুমি যদি ভাবো গোটা পৃথিবী আমার গন্ডি, তাহলে তুমি কসমোপলিটান হয়ে গেলাম। তাহলে এটা যেমন আমি দেশের সীমানার ক্ষেত্রে বলছি, এটা সব ক্ষেত্রেই তাই। মানুষ আসলেই অসীম। এই যাবতীয় নিয়ম কানুন ওই কারণে, সেই অসীমতাকে বাঁধার জন্য। কারণ অসীমতাকে মানুষ নিতে পারবে না, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট মানুষের মধ্যে আসে না। তো সে যাই হোক, এটা আলোচনার উদ্দেশ্য নয়। ওটাই যেটা মূল বক্তব্য ছিল বলার, যে যদি তোমার পরিকল্পনা অনুযায়ী হুবহু না মেলে, সেটা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করবে না। তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি কেমন মানুষ, তুমি কেমন পড়াতে জানো, সেটা ওখানে উপস্থাপন করছো। তুমি হুবহু যা পরিকল্পনা করেছো সেইটা যে হবেই একই রকম ভাবে হবে, একই রকম ভাবে করতে হবে, এটা মাথায় রাখলে চলবে। ঠিক আছে?